রহমান বেগ একজন সরকারি কর্মকর্তা, ফ্যামিলি প্ল্যানিংয়ের একজন পরিদর্শক। মাসিক মিটিংয়ের অংশগ্রহণ করতে থানা স্বাস্থ্য অফিসে গেলেন। মিটিং শুরু হতে হতে দুপুর পার হয়ে গেল। রহমান সাহেব কর্মকর্তাদের আচরণে খুব বিরক্ত। সময় জ্ঞান নেই, মনে মনে বিড়বিড় করে বলল, আসলে রহমান সাহেবেরই বা কী দোষ? থানা সদর থেকে প্রায় 21 কিলোমিটার দূরে রহমান সাহেবের বাড়ি। যদিও বা বাসে সবটা রাস্তা যাওয়া যেত, তাহলেও সমস্যা ছিল না, কিন্তু 7 কিলোমিটার বাসে আর বাকিটা পথ সাইকেলে যেতে হয়। তাই সন্ধ্যা হবার আগে যত তাড়াতাড়ি সম্ভব রওনা হওয়া যায় ততই ভালো। কিন্তু কি দুর্ভাগ্য, মিটিং শেষ হলো মাগরিবেরও প্রায় 1 ঘন্টা পর। রহমান সাহেব গড়িমড়ি করে বের হতে যাবে, এমন সময় থানার স্বাস্থ্য কর্মকর্তা ডাক দিলেন। প্রচণ্ড বিরক্ত বোধ করলেও রহমান সাহেব যতটুকু সম্ভব মুখে হাসি রেখে ঘুরে দাঁড়ালেন। থানা কর্মকর্তার ইশারায় তাকে রুমে যাওয়ার জন্য বলল। রহমান সাহেব পিছু পিছু রুমে যেতেই কর্মকর্তা তাকে বসতে বললেন। প্রায় 1.5 ঘন্টা বিভিন্ন রকম কথাবার্তা বলে রহমান সাহেবকে বিদায় দিলেন। বাস স্ট্যান্ডে এসে দেখে কোনো বাস নেই। ঘড়িতে তখন 9টা ছুঁই ছুঁই। মফস্বল শহরগুলোতে এটা একটা সমস্যা, 8টার পরে কোনো বাসই ছাড়তে চায় না। মোটামুটি 8-10 জন লোক এক জায়গায় জড়ো হয়েছে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু কোনো যানবাহন না পেলে তো সমস্যা। এমন সময় একটি টেম্পু এগিয়ে আসলো। এই লোকগুলিকে একটি নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত ডাবল ভাড়ায় পৌঁছে দিতে রাজি হলো। টেম্পুতে বসে রহমান সাহেব খুবই দুশ্চিন্তা করতে লাগলো। এই পথটা না হয় টেম্পুতে সবার সাথে চলে যাওয়া যাবে, বাকি পথটুকু কেমনে একা একা যাবে? গ্রামের দিকে তো 8টা বাজতেই ভুতুরে নীরবতার সৃষ্টি হয়ে যায়। রহমান সাহেব মনে মনে কিছুটা ভয় পেতে লাগলো। রহমান সাহেব টেম্পো থেকে নির্দিষ্ট গন্তব্যে নেমে কোনার চা পানের দোকানটার দিকে পা বাড়ালো। রহমান সাহেব থানা সদরে আসলে ওনার সাইকেলটা কোনার এই চা পানের দোকানে রেখে যায়। দোকানদার হেকমত আলী খুবই সজ্জন ব্যক্তি, যে কেউ ওনার দোকানের কাছে সাইকেল রিক্সা রেখে যায়। উনি দোকানের পাশাপাশি এগুলো নজরও রাখেন, বিনিময়ে কারো কাছ থেকে কিছু নেয় না। সবাই ওনার দোকানে চা পান খেয়ে যায়, এই চা। রহমান সাহেবকে দেখে হেকমত আলী দেরি হওয়ার কথা জিজ্ঞাসা করলো। রহমান সাহেব কারণ বলতেই পাশের দোকানের সামনের বেঞ্চিতে বসা একটি লোক বলে উঠল, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সময় জ্ঞান বলে কিচ্ছু নেই। রহমান সাহেবও সায় জানালো। চায়ের কাপে চিনি দুধ দিতে দিতে হেকমত আলী বার কয়েকবার রহমান সাহেবকে আজ রাতে থেকে যাওয়ার জন্য অনুরোধ করলো। রহমান সাহেব বেশি রাত হওয়াতে ভয় পেলেও বলল, না রে ভাই, থাকা যাবে না, বাড়িতে স্ত্রী সন্তানরা দুশ্চিন্তা করবে। হেকমত আলীও মেনে নিল। তখন তো আর মোবাইলের কোনো ব্যাপার স্যাপার ছিল না। রহমান সাহেব একটি পান মুখে দিয়ে সাইকেল নিয়ে রওনা হলো গ্রামের উদ্দেশ্যে। আকাশের চাঁদ দেখে রহমান সাহেব খুবই খুশি হলো। যাক, চাঁদের আলোয় ভালোভাবে যাওয়া যাবে। গ্রামের নির্জন রাস্তা, গাছের ফাঁক দিয়ে চাঁদের আলোয় অদ্ভুত এক আলো আধারের মায়াজাল বিছিয়ে রেখেছে রাস্তায়। পথে যেতে যেতে রহমান সাহেব একটা অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করলো। রাতের বেলা গাছের নিচে একটু ভাবসা গরম ভাব থাকে। ডানের মোড়ের জঙ্গলটায় হঠাৎ রূপালি একটা আভা চোখে পড়ল। রহমান সাহেবকে কিছুটা চমকিত। সাইকেলের বেল দিতে দিতে রহমান সাহেব ডানের মোড়টা ঘুরল। রহমান সাহেব মনে মনে একটু হাসল। ডানের মোড়ে আসলে একটা বড় পুকুর আছে, যেটায় চাঁদের আলো পড়ে রূপালি একটা আভা তৈরি করেছে। পুকুরের মাঝখানে একটা সাদা হাঁস একলা ভাসছে। সামনেই কোরফুলা গোরস্থান। রহমান সাহেব আবার গোরস্থানকে ভয় পায় না, যদিও ওই গোরস্থান দিয়ে অনেক কথা প্রচলিত আছে। রহমান সাহেব আবার সাইকেলে বেল বাজালেন। রাস্তায় কেউ নেই, তবুও রহমান সাহেব সাইকেলে ইচ্ছে করে বেল বাজালেন। গোরস্থানের মাঝখানের তেঁতুল গাছটায় দেখা যাচ্ছে কিছু মানুষের ফিসফাস কথা শোনা যাচ্ছে। রহমান সাহেব লক্ষ্য করল গোরস্থানটার শেষ দিকে কিছু মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। সামনে একটা লাশ। রহমান সাহেবও ভাবল কেউ হয়তো মারা গেছে, সেটার জানাজা হচ্ছে। রহমান সাহেব সাইকেলটাকে রাস্তায় একটা গাছে হেলান দিয়ে জানাজায় শরিক হলো। আসসালামু আলাইকুম বলে বাম দিতে তাকাতেই দেখল আশেপাশে কেউ নেই, শুধু সামনের লাশটা পড়ে আছে। রহমান সাহেব ঢলে পড়ল। এরকমই রহস্যময় কিছু গল্প শুনতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটা লাইক করে পাশে থাকতে পারেন, আর কমেন্ট করে জানাতে পারেন আপনার অভিমত। চাইলে আমাকে গল্প পাঠাতে পারেন।